কোচবিহার ডিএম অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সমাধান করতে হবে, বিধানসভায় জরুরি অধিবেশন থেকে এই সমস্যার সমাধান করতে হবে। যারা ছিল মানে এই ওএমআর শিট 22 লক্ষ ওএমআর শিট যদি প্রকাশ হয় তাহলে কিন্তু এখানে আর সরকারের কারোই কোনো পদক্ষেপ নিতে হবে না, কারণ তাহলে অটোমেটিকই আমরা বুঝতে পারবো কারা যোগ্য এবং কারা অযোগ্য। প্রথম কথা, আমাদের প্রথম থেকে আমাদের ভুলটা উল্টো বাস্তে ঘুরাচ্ছে। যদি 22 লক্ষ ওএমআর শিট যদি প্রথমে প্রকাশ হয় তাহলে আমরা সাধারণভাবে বুঝে যাব যে কারা যোগ্য ছিল, তাহলে কোনো কেস হবে না এবং আমাদের বিরুদ্ধেও কোনো অ্যালিগেশন আসবে না। এবং যারা ওয়েটিংয়ে আছে নট ফর কল, তাদের মধ্যে থেকে হয়তো যারা যোগ্য আছে, যারা অনেক কোর্টে ঘুরেছে বা এতদিন ধরে যারা চাকরি পায়নি ও যোগ্য ছিল, তারাও কিন্তু চাকরি পাবে। আর যারা অযোগ্য আছে অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অথবা ঘুর পথে চাকরি পেয়েছে, নেতা মন্ত্রী ধরে চাকরি পেয়েছে, তারা কিন্তু থাকবে না, অটোমেটিকই তাদের চাকরিটা বাতিল হয়ে যাবে। সরকারের উচিত ছিল এবং সেই সঙ্গে সঙ্গে কোর্টে যারা ছিল তাদেরও, যা লয়ার ছিল তাদেরও কিন্তু উচিত ছিল সেটাই করা, যে 22 লক্ষ ওএমআর শিট টোটাল আছে সেটাকে রিএভ্যালুয়েশন করা। রিএভ্যালুয়েশন করলে তাহলে কিন্তু সেখান থেকে যারা যোগ্য ছিল তাদের নামটা কিন্তু ঠিক উঠে আসতো, আর তাহলে কিন্তু এখানে চাকরি বাতিল হতো না। কারণ তাহলে কিন্তু চাকরি বাতিল না হলে এই যে আমরা যে হয়রানি হচ্ছি, সামাজিক হয়রানি, আমাদের লোনের জন্য দেখুন, লোনের জন্য ইএমআইয়ের জন্য বাড়িতে গিয়ে বসে থাকছে, লোকের কটু কথা শুনতে হচ্ছে, আমরা স্কুল কেন যাচ্ছি না, কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারছি না, এই যে বিভিন্ন সমস্যাগুলো যে আমরা ফেস করছি সেটা কিন্তু বলার মতো না। এরপরে আরও সবচেয়ে বেশি হলো সাংসারিক, কারণ দেখুন আমাদের 3 মাস ধরে যদি কেউ কন্টিনিউ একটা সার্ভিসে থাকার পর হঠাৎ করে রাত পোয়ালে শুনে গেল বা স্কুল গিয়ে শুনতে পারলো যে আপনার চাকরি নেই, তখন সে কীভাবে সংসার চালাবে? এখানে আমাদের যেহেতু বেতন পাই না, তার জন্য আমাদের বাড়িতে সবারই মোটামুটি বেশিরভাগ বাড়িতে লোক আছে, 4-5 জন লোক রয়েছে, তাদেরকে চালানো, ছোট বাচ্চা রয়েছে তাদের চালানো কীভাবে হবে? এদের এই জন্য আমাদের যে জীবন বর্তমান নরকের মতো অবস্থা হয়ে গেছে এবং বলা যেতে পারে যে আমাদের মৃত্যু মানে লিখিতভাবে অলিখিতভাবে মৃত্যুদণ্ড আমাদের দেওয়া হয়েছে। এটা আমার নাম বিশ্বজিৎ সরকার, যোগ্য শিক্ষাকর্মী, আমি উশালপুকুরি জুনিয়র হাই স্কুল। ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট। এখন কোচবিহার শহরের RNN রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট 2। এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।